আমরা আজকে মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো বা উপহার দেব যেটা আপনারা দেখে বিস্মিত হবেন। কারণ মানুষ বিভিন্ন ধরনেরই শিল্প কারখানার সাথে জড়িত থাকে। আমরা তাঁত শিল্প বলি, পাট শিল্প বলি বা রাবার শিল্প বলি, কিন্তু গাছ তৈরি করার যে কারখানা, এরকম যে কারখানা হয়, সেই কারখানাটা নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। এই প্রতিবেদনটা যদি আপনি দেখেন, তাহলে আপনার মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা, বৃক্ষের প্রতি প্রেম, এটা জন্ম নেবে। এবং কি করে সম্ভব যে পুরো একটা গ্রামকে নার্সারির রূপ দেওয়া, এবং সেখানে রং বেরঙের ফুল ফল এমন কোনো গাছ নেই যে এখানে নেই। এই জিনিসগুলোই আজকে আপনাদের দেখানোর জন্য আমরা এসেছি শেরপুর শহরের অদূরে পরানপুর নামে একটা গ্রাম, যে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারই এই নার্সারি পেশার সাথে জড়িত, এবং তারা নিত্য নতুন কলা কৌশলের মধ্য দিয়ে কাটিং পদ্ধতি বলেন, তারপর হইতেছে গ্রাফটিং পদ্ধতি বলেন, বিভিন্নভাবে তারা চারা উৎপাদন করে সারা পৃথিবীটাকে সবুজে ভরিয়ে দেওয়ার উদ্যোগটা নিয়েছে এই গ্রামটি। তো চলুন আজকে আমরা দেখব যে এই গ্রামে কতগুলো নার্সারি আছে এবং কি কি ধরনের ফল ফুল এবং বনজ, তারপর হচ্ছে পাতাবাহার, সাইটাস, এ জাতীয় যত রকমের গাছ আছে, এবং সেই ইনডোর আউটডোর যে সমস্ত প্লান্ট আছে, সেই প্লান্টের চারাগুলো আছে। এক এক করে আপনাদেরকে আজকে পুরোটাই দেখাবার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি আজকে। এই গ্রামেরই বসবাস করতেন মরহুম ইমতিয়াজ আলী নামে এক ব্যক্তি। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করতেন। হয়তো সেই চাকরিকালেই তার মনে মনে স্বপ্ন ছিল যে এক সময় এরকম সারা বাংলাদেশকে বা সারা পৃথিবীটাকেই সবুজে ভরে দেওয়ার জন্য কি করা যায়। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মরহুম ইমতিয়াজ আলী সাহেবের বাড়ি। তার গ্রামকে বা তার প্রচেষ্টায় একটা অঞ্চলকে আপাতত কৃষির উপরে ভূমিকা রাখতে পারে, সেই কারণেই উনি এই গ্রামে সর্বপ্রথম সিদ্দিক নার্সারি নামে একটি নার্সারি স্থাপন করেন। এবং সেই সিদ্দিক নার্সারির হাল ধরেই আজকে পুরা গ্রামটাই নার্সারি ভরে গেছে। এখানে এমন কোনো চারা নেই বা এমন কোনো গাছ নেই যেটা অভাব আছে। তো আমরা যদি আমাদের এক খণ্ড জমিও যদি থাকে, সেখানেও যদি আমরা গাছ রোপণ অথবা নার্সারির কাজটা যদি করি, তাহলে আমাদের আর্থিকভাবে যেরকম লাভবান হতে পারি, তেমনি সবুজে ভরিয়ে দিতে পারি পুরো দেশটাকে। আমি এই গ্রামের এমন একটা জায়গা আমি খুঁজে পাইনি এখনো যে একটু জায়গা খালি রাখছে। যেখানে একটু জায়গা খালি আছে, সেখানেও তারা এই নার্সারি কার্যক্রমগুলো চালা দিতেছে। ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সী পর্যন্ত যারা আছে, কেউ হয়তো বা প্যাকেট করতেছে, কেউ হয়তো বা বীজ বপন করতেছে, কেউ আবার কাটিং কাজ করতেছে, কেউ গ্রাফটিং কাজ করতেছে, কেউ আবার চারা যত্ন নিতেছে। তো এই পেশায় যারা এসেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ এই পেশাটা খুবই হইতেছে গুরুত্বপূর্ণ পেশা এবং সেবামূলক পেশা। এখানে শুধু অর্থ আসবে তাই না, আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দুইভাবেই আপনি কিন্তু পরিবেশকে, আমাদেরকে, যারা এই কাজগুলো করতেছে, আমাদের কিন্তু অক্সিজেন সরবরাহ করার জন্য বড় একটা ভূমিকা রাখতেছে। এটাও একটা নার্সারি। আমি তো আগে বলে নিয়েছি যে এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই নার্সারি পেশার সাথে সাথে জড়িত। এখানে শুধু ফুল না, এত সুন্দর গোলাপ ফুল মনে হয় এখনই উঠি। তো এখানে ফলের গাছের কোনো অভাব নেই। এটা হচ্ছে লিচু। আর এই লিচু গুলো হইতেছে যতটুকু দেখে দেখে যত মনে হইতেছে, এটা বুঝো চায়না থ্রি লিচু। মানে এই পুরোটা হচ্ছে লিচুর তার লিচুর পরে আছে আম। আমরা যে রোদের কারণে ওইদিকে যেতে পারতেছি না। আর সামনে আছে পেয়ারা, এটা মনে হয় থাই পেয়ারা, এটা হচ্ছে পেয়ারা। আর এই পাশে আছে আমরার একটা ভালো গুণ হইতেছে, আমরা সবসময় সারা বছরে আমরা কিন্তু আপনি পাবেন যদি একটা আমরা গাছ যদি রোপণ আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, এবং পুষ্টির যে চাহিদা, ফলের যে চাহিদা, সেটাও মেটানো সম্ভব। তো এখানে এই কয়েকটা আছে এই পথ। এছাড়া আরো এদিকে আমরা, আর এই পাশে আছে লিচু, আমের ভ্যারাইটি আছে অনেকগুলোই, শুধু যে একটা ভ্যারাইটি এরকমই না। এই পাশে আছে জলপাই, তার মানে অলিভের যে গাছগুলি এগুলো আছে। আর ওই পাশে আছে ব্ল্যাকস্টোন নামের
আমের চারা দেখতে পাচ্ছি। আর ওই পিছনে আমলকিও রয়েছে এই ইয়েতে, নার্সারিতে। তো এক কথা বলতে গেলে যে প্রত্যেকটা নার্সারি আম, কাঁঠাল, জাম বা ফুল ফল দিয়ে একদম করা, মানে ভরপুর করা প্রত্যেকটা নার্সারি। একটা আইটেম হয়তো বা এই গ্রামটার প্রতিটা মানুষই এই পেশার সাথেই জড়িত, যেন নার্সারি পেশাটা তারা রক্তের সাথে, মনের সাথে একেবারে একদম জড়িয়ে নিয়েছে, যে এই পেশা থেকে তারা যে আনন্দটা পাইতেছে, যে মানুষের কাছ থেকে যে সম্মানটা পাইতেছে, হয়তো বা অন্য কোনো পেশায় জড়িত হলে এই সম্মানটা তারা পেত না। জি9। আচ্ছা, টিস্যু কালচারের এটা বীজ হ্যাঁ। থেকে এরকম হয়। এই কলার কাছে তো কলা তো আপনি করে ধরে, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে কিন্তু স্যার, এটা কিন্তু জি9, তার মানে এটা হচ্ছে একটা ভ্যারাইটির নাম। যেমন আমাদের সরবি কলা আছে, কবরি কলা, জি9 একটা ভ্যারাইটির নাম। আপনি ইচ্ছে করলে কিন্তু এই গাছ নিয়ে করতে পারেন। এটা আমার বাগানে ধরা আছে কলা। ধরা আছে না? ও চমৎকার। স্যার এটা কি হাজি সাহেব, এই পিঙ্গালা বড়টা এটার দাম কত পড়ে? এটা তো মানে 1000 টাকা বিক্রি হবে। ছোট গাছ আছে এটার দাম কম। এটা ছোট যেটা আছে এটার দাম কম, আর যেটা বড় এটা হচ্ছে 1000। আচ্ছা, বিদেশি গাছ আছে আমরা দেখে ওখানে কিছু। আচ্ছা আসেন। এই যে নারকেল এখানে আছে, দেখালাম ওখানে এটা আরেক প্রজাতি। এটা হচ্ছে এই প্রজাতি, এটা হলো গঙ্গাজলি। গঙ্গাজলি। গঙ্গাজলি স্যার এটা কি গঙ্গাজল নাম আপনি কি শুনছেন তো? হ্যাঁ, মানে গঙ্গার জল যেভাবে বৃদ্ধি পায়, নারকেল গাছ ওই হয়। এই যে এখানে আমার প্রজাতি আছে, এর রামভুটান। এটা রামভুটান, এটা কোনটা, হলুদটা নাকি লালটা? এটা হলো পিঙ্কটা, মালয়েশিয়ান প্রজাতি। মালয়েশিয়ান। আর পিছনটা কি পার্সিমন নাকি? এটা হলো আমার হলো আপেল হরিমন 99। তার মানে হরিমন, যিনি হচ্ছেন যে ইয়ার মানে সামার সিজনে হয় আর কি, মানে সামার আপেল বলা হয় এই ধরনের। পার্সিমন আছে এখানে। পার্সিমন কি মানে জাপানি ফল, জাপানি পার্সিমন। এটার অবশ্য অনেকগুলি ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটি আমাদের দেশে ওইটা আপনার হয়, ভালো হয়। এখানে আছে কেরালা আছে, কেরালা নারকেল। আর এগুলো আছে কি আমরা কি দারচিনি, তেজপাতা, দারচিনি এগুলো নাকি? তেজপাতা। হ্যাঁ, মালটা। আর এখানে ফল আছে, খাওয়ার উপযোগী হয় নাই, দেখতে পারবেন। দেখা যাবে আছে। অনেক বৃষ্টি পাকতেছে, লাল টিভিতে এই যে যোগাযোগ হচ্ছে। চমৎকার। ওই দেখেন তলায় আরো দূরে, মানে যে দেখবেন আরো দেখবেন আছেই আছে, অনেক মিষ্টি। জি জি। ধরে কিরকম এটা? অনেক ধরে না? ফুল, বিভিন্ন ভ্যারাইটি ফুল। হাজি সাহেব কিন্তু স্যার শুধুমাত্র কিন্তু করে নাই, মানে ফল প্রদেশে সীমাবদ্ধ না, ফলের পাশাপাশি সৌন্দর্য বিলানোর জন্য ফুলের চাষ কিন্তু উনি করছেন সারা বছরে। বিভিন্ন থাই গোলাপ, হাইব্রিড গোলাপ, এই গোলাপ, এই একটা বাগান বিলাস, একটা অনেক সুন্দর বাগান বিলাস। সিজিয়াম কালার সুন্দর, সিজিয়াম। আর এটা হচ্ছে অপরাজিতা নাকি? অপরাজিতা। আর এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে করবি। করবির ইতিহাস খুবই মারাত্মক। ওটা সন্ধি নাকি? সন্ধি। আপনি এটা কি গাছে কলম করে রাখছেন? আলু বুখারা। আলু বুখারা ফল ধরে, প্রচুর ফল ধরে। হ্যাঁ, এটা মানুষে খায়। আপনি এই যে গুটি কলম গুলো করছেন, গুটি কলম গুলো করাতে কি আপনি সাফল্য কিরকম পাইছেন? অনেক লাভ। একটা কলমে 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিক্রি করা যায়। এটা আমার নিজস্ব মাতৃ গাছ। কি দিয়েছেন আপনি? মানে এই কাটিং কোনো হরমোন ব্যবহার করছেন? হ্যাঁ, হরমোন ব্যবহার করা হচ্ছে। হরমোন মাটির সঙ্গে ব্যবহার করে দেওয়া হয়েছে। মনে হয় ওটা ধরবে দেরিতে, কিন্তু এই মৌসন্দা আছে। এবার হাজি সাহেব আরেকটু বিরক্ত করি আপনাকে, এটা আপনার কি ফুল? এটা হলো মৌসন্দা, লালটি কালার। স্যার মৌচান্দা যেটা হয়েছে আপনার, আমি এটাকে অর্নামেন্টাল ভেবে প্রথমে আমরা যেটা ভুল করে ফেলেছিলাম, যেটা অর্নামেন্টাল, মানে রক্তজবা। চমৎকার, হ্যাঁ, কালার খুব সুন্দর। মৌসন্দা এখানে সাদা কালার। কোনটা? সাদাটি অ্যারোমেটিক জুই। ওর সামনে যে আছে না, কিন্তু সুন্দর থাকে, সারা বছর থাকে। হ্যাঁ। আর সাদাটা হচ্ছে তো এই ফুল।
এই যে এটা কিন্তু আবার আরেক কালার, মৌসুমদা মৌচান্দ। গোলাপি কালার। এটা কালারটা খুব সুন্দর, মৌসুম। বাহ। হুম। এটা এত স্বাদের একটা ফল যেটা আপনি গাছে অবশ্যই বেশি দিন থাকে না, কিন্তু যখনই ফল ধরে খুব দ্রুতই শেষ হয়ে যায়। এই জাবুটিকা বা গাছের ফল আপনি যদি একবার খান, গাছে গুড় থেকে আপনি সরবেন না, খাইতে ইচ্ছে করবে। এবং এই যে পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। তার পাশাপাশি অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো তো অ্যাভোকাডো, অ্যাভোকাডো কি গাপিং এর? এটা কত করে অ্যাভোকাডো? 800 টাকা করে। আর আপনার হাতে কাছে যে গাছ, এটা কি গাছ? এটা ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ মানে প্রথম ভালোবাসা। হ্যাঁ। আচ্ছা, সুন্দর একটা লাভ, ফার্স্ট লাভ। কালারও বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার হয় না? গোলাপি কালার, সাদা কালার, অনেক কালারই আছে। যারা ডায়াবেটিসের কাজ করে অনেক সুন্দর সুইট লেমন। হ্যাঁ, সুইট লেমনটা হইতেছে আপনার, এটা কিন্তু ভিতরের অংশটা কিন্তু মিষ্টি না। এটা এই লেমনের উপরের যে চামড়াটা থাকে এটা কিন্তু মিষ্টি, হলুদ কালারের হয় পাকলে। এটা স্বাদটা খুবই সুন্দর। সুইট লেমন জি। মানে মিষ্টি লেবু। জি। এবার অর্ডার দিনিত আছে ইনসুলিন গাছ। ইনসুলিন, ইনসুলিন গাছ, ইনসুলিন ফ্রি, যেটা আপনার ডায়াবেটিস হইলে আমরা যেরকম ইন্স্যুরেন্স বডিতে নেই, আপনি এই গাছের নির্যাস থেকেও সেই ইন্স্যুরেন্সের কাজটা করতে পারবেন এই গাছটা দিয়ে। এটা কালকেও একটা নিচে লোক নিয়ে এসে, ও সেই বক্স সংস্থায় আছে, আর কত বিক্রি করেন এগুলো? 300 টাকা বিক্রি করছে। 300 টাকা। হ্যাঁ। যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, এই পুকুর পাড়ে যদি একটু বসে থাকেন, তাহলে আপনার সমস্ত ক্লান্তি দূর হবে। কারণ চারিদিকে সবুজ আর সবুজ, সামনে পুকুরের পাড়, আর প্রকৃতির দেওয়া অফুরন্ত বাতাস আপনার মনকে চাঙ্গা করে দেবে। একদিকে এই পুকুরের পানি যেরকম ঠান্ডা, তেমনি মন ভালো করার একটা উপাদেয় বলতে পারেন। এখানে চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর। আচ্ছা, লাইলি মজুমদার আসলে যদি আপনি পুরা বাগান ঘুরে দেখে যথেষ্ট ভালো লাগছে আমাদের। তো আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই অঞ্চলে কি আপনি কি মনে হয় যে এই এই নার্সারি ব্যবসাগুলো আরো দীর্ঘদিন চলতে থাকবে? চলবে ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ? চলতেই থাকবে, চলবে ইনশাল্লাহ। আর এই পেশাটাকে ধরে রাখলে আপনি যেরকম সেবা দিতেছেন, আবার আপনারও অর্থনৈতিকভাবে আরেকজন সেবা দিতেছে, পাশাপাশি কিন্তু আপনি পুরা প্রকৃতির এই সেবা দিতেছেন। এটাকে ধরে রাখা উচিত। আর আপনাদের এই গ্রামের যেহেতু প্রত্যেকটা মানুষই আমি যা দেখলাম যে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বন্ধু যারা আছে সবাই কিন্তু এই পেশার সাথে জড়িত, এবং তারা এই পরিশ্রম ঠিক করে যেতেছে। বৃদ্ধ একটা মারে দেখলাম, উনি একটা প্যাকেট ভরতেছিলেন আপনি চারা করার জন্য। নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা আছে এখানে আছে। আচ্ছা, তো আপনার এখানে মানে এমন কোন ভ্যারাইটি নাই যে ফলের যে মানুষ আসে ঘুরে যাবো, তাই তো? আছে মোটামুটি ইনশাল্লাহ, সবাই পাবে। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই গ্রামের যে যতগুলা আছে মানে পরিবার আছে, এরা তো মনে হয় সবাই এই পেশার সাথে জড়িত, তারা অন্য কোনো পেশার সাথে হয় নাই না? জি, লাভ হয়, মানে লস তো হয় না? না, লাভ হয়, লাভ হয়। লাভ না হলে আমরা জীবিকা লাভ না হলে আমরা আগাই যান। আর আমরাও সামাজিক যে মাধ্যমগুলো আছে, মাধ্যমের মধ্য দিয়ে আমরা দেশে মানুষকেও জানাবো যে এরকম আছে, নার্সারি আছে, বা গাছ কেন মানুষের প্রয়োজন, কি কারণে গাছ তার রোপণ করবো, এই বিষয়গুলো আমরা তাদেরকে বলি। আর গাছ অনেক সময় পায় না, এই যারা লাগাবে এরা অনেক সময় গাছ খুঁজে পায় না যে কি ধরনের গাছ লাগানো উচিত। একটা পরিবারে যদি আপনি সারা বছর যদি ফল চাই, সে যদি 10 টাকা যদি 12 মাসে ফলের গাছ লাগায় রাখে, 10টা গাছ লাগায় রাখে, সে কিন্তু সারা বছর ফল পাবে। তা কিন্তু ফলে ঘাটতি পড়বে না, পুষ্টি ঘাটতি পড়বে না। তো আপনারা একদিকে যেরকম পুষ্টির চাহিদাগুলো ফিল আপ করার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছেন, পাশাপাশি সবুজায়ন করার জন্য আপনারা এই করছেন, ভূমিকা রাখতেছেন। এর জন্য আমাদের মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, স্বাগতম, শুভেচ্ছা, শুক্রিয়া। ভালোবাসা এমন মানুষের খুবই অভাব আছে। সবুজের ভালোবাসায়, সবুজের টানে আজ আমরা এসেছিলাম শেরপুর জেলার একদম শহরের অদূরে বয়রা পরানপুর যে গ্রামটা, যে গ্রামের একটা মানুষও নার্সারি ছাড়া, গাছ ছাড়া অন্য কোনো পেশার সাথে জড়িত না। আসলে কি জানেন, যে আমরা যারা যে পেশায় নিয়োজিত থাকি, সেই পেশাটাকে যদি আমরা একটু সম্মানের সঙ্গে দেখি, গুরুত্বের সঙ্গে যদি দেখি, তাহলে সেই পেশা মানুষ আকৃষ্ট হবে বেশি। আজ এই একটা গ্রামে কোনো মানুষ নাই, কোনো পরিবার নাই যে এই পেশার সাথে জড়িত না। আজকে এই নার্সারিতে বা যতগুলো নার্সারি আমি দেখছি, এটা তো একদিনে তো শেষ করা সম্ভবই না। কম করে হলেও 1 মাস লাগবে। নার্সারি আছে, যদি কেউ দেখতে চায়
কম করে হলেও 30টা দিন সময় নিয়ে আসতে হবে, তার মানে 1 মাস সময় নিয়ে আসতে হবে। কারণ এত পরিমাণ নার্সারি আর এত পরিমাণ গাছগাছালি যেগুলিকে আপনি বর্ণনা করতে করতে 1 মাস পার হয়ে যাবে। আজকে স্বল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। সেখানে ফুল ফল সবজি যখন যেটা প্রয়োজন পড়ে তখনই তারা এই নার্সারির যারা আছে, নার্সারি মালিক যারা আছে তারা করে। আজকে যে তথ্যগুলো আমরা দিয়েছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।